নলেজ ইজ পাওয়ার, পাওয়ার ইজ নলেজ, এভরিবডি শুড গ্যাদার নলেজ। উফ, এ মশা তো জ্বালায় মারলো, কামড়াচ্ছে কামড়াক, কিন্তু সুরসুরি দিচ্ছে কিসের জন্য? হুয়াই নলেজ শুড, ধরে ফেলেছি এত বড় মশা। এ কি গয়না তুমি? বসে বসে বসো প্লিজ। কেন বিশ্বাস? সত্যি তুমি? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনি যে আমার নিয়ে ধাঁধাটা বানাইছেন ওটা একটু শোনাবেন? নিশ্চয় নিশ্চয় শোনাবো, অফকোর্স কনফার্ম শোনাবো। আমার দেখলে আপনার গলা শুকাইছে দেখেন। তোমার দেখলেই গলা শুকিয়ে যায়, গলা ডাই হয়ে যায়। আচ্ছা, তুমি কি ধাঁধাটা আগে শুনতে চাও নাকি এই কোশ্চেনের উত্তরটা আগে শুনতে চাও? ধাঁধা। ধাঁধা শুনবা? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, তুমি রেডি হও। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে, নারীদের সাথে সাথে সেই জোনা ঘুরে। বাংলা অর্থ হচ্ছে যে আন্ডার দ্য সোয়েল, মানে খনির ভেতর থেকে, মাটির নিচ থেকে, খনির ভেতর থেকে প্রথমে সোনাটা উঠে আসে। উঠে আসার পরে স্বর্ণকারের হাতে ওইটা পুড়ে পুড়ে গয়না তৈরি হয়, গয়না তৈরি হয়। সেই গয়না নারীরা কানে, নাকে, চোখে, বিভিন্ন জায়গায় ওটা পুড়ে পুড়ে ঘুরে বেড়ায়, মানে নারীদের সাথে সাথে সব জায়গায় ঘোরে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, এত সুন্দর বুদ্ধির ধাঁধা বরফুরে আমার নাম না বলে ধাঁধার মাধ্যমে জানাই দাও। আমি আসলে তোমার ব্যাপারে নিশ্চিত, মানে কনফার্ম, মানে নিশ্চিত হতে পারতেছি না। আমার একটা সিগন্যালও তুমি ঠিক মতো বুঝতে চেষ্টা করো না। আমি চাই সবসময় তোমার হার্ট থাপতি, আর তুমি অলওয়েজ কনফার্ম আমার হার্ট ব্রেক করে বসে থাকো। এই যে আমি আসলাম, তাতে কি তুমি কোনো সিগন্যাল পাওনি? অবশ্যই, অফকোর্স সিগন্যাল পাইছি। আমার আর কোনো চিন্তা থাকলো না, নো টেনশন। খুশবুর কাছে ভুল করে আমার যে লাভ লেটারটা চলে গিয়েছিল, ধবলা সেটা উদ্ধার করে এনেছে। আর ধবলার কাছে আমার যে ছবি আর নেগেটিভটা ছিল, খুশবু সেটা উদ্ধার করে এনেছে। তার মানে আমি কাটা দিয়ে কাটা তুলে ফেলেছি। এখন আমার সামনে খালি ফুল, গহনা ফুল। তুমি আমার হাতে হাত রাখো, ফুল হাতে হাত রাখো, সবকিছু এখন ক্লিয়ার। ফুল 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 ফুল, কোনে গেলা ফুল? ফুল 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 ফুল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি কি বুঝতে পারিছো মা? তোর ধান্দার উত্তর পেয়ে গেছি। যে মেয়েটি তোর পছন্দ তার নাম হচ্ছে ফুল, ওই তোর আলোকনগরের কাছে নতুন মেয়েটি। বাবার নাম কি? মারে, এই মনে পড়েছে বুলু জর্দার। এই আমি কাল আলোকনগর যাচ্ছি, এইবার আর তোর রোমালি খালারে কোনো খবরই পাঠাবো না। ও মা, তোমারে কিডা বলেছে যে আমার এই ধাঁধার উত্তর হচ্ছে ফুল? সে যে করেই হোক সেটা তুই জানিস বাপ, আমার কথা হচ্ছে ফুল। কাল আমি সব ব্যবস্থা করে ফেলবো। ও মা, আমি তোমার একটা কথা বলতেছি, আমি তোমার যে ধাঁধাটা ধরেছি সেই ধাঁধার উত্তর হচ্ছে আমি বিয়ে করব না। না না না, আমি জানতাম শেষমেশ তুই না করবি। এই তোর বাপও তাই বলেছিল। তালি পরে তুমি এলে কোত্থেকে? তোর দাদা তিনারে জোর করে বিবাহ দিয়েছিলেন, সেই কাজটাই আমি করব। ও মা, প্লিজ তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো। তুমি আমার একটা মাস সময় দাও, মাত্র একটা মাস। আমি প্রায় লক্ষ্যের কাছে পৌঁছে গেছি মা। তুমি এই ক্রাইসিস মোমেন্টে আমার মই ধরে টানাটানি করো না মা। তাই বলে বাপ এত উপরে ওঠার চেষ্টা করো না যে এখানে ময়ের নাগাল না পাও। ও মা, তুমি এই ক্রাইসিস মোমেন্টে আমার সাথে বিট্রে করলে, কোনো হেল্প করলে না। ফুল ফুল ফুল। কিরে চুপ করে থাকলি কেন? কথা বলতে কি হচ্ছে? কি বলবো? কিছু বলতেছেন না তো? আমার জিনিস দুটো কোথায়? কোন জিনিস দুটো? ওই যে বালিশের তলায় থাকে। বালিশের তলায় তো কত কিছুই থাকে, হেয়ার ব্যান্ড থাকে, টাকা থাকে, চাবির রিং থাকে। ঢং করিস না মাইলা, আমার ফটো আর নেগেটিভ। ও ও শিডা,
এতক্ষণ এটা বললি তো আর এত পেঁচানি লাগতো না। আমি নিয়েছি। সি 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 সি, শেষ পর্যন্ত তুই আমার ঘরে চুরি করলি? তার মানে ওই গাল বসা বান্দর তোর কাছে এই জিনিসগুলো নিতেই এসেছিল? হ্যাঁ বান্দর। আমার আমার তোর কি একটু খারাপ লাগলো না মাহিলা? যে জিনিস না দেখলে আমার রাতের বেলা ঘুম আসে না, সেই জিনিস দুটো চুরি করে তুই তাদের দিয়ে দিলি। আপা, আপনি তো বলেন প্রেম একটা ব্যাধি, বিবাহ মানে মৃত্যু, তাহলে পরে চ্যাম্পিয়ন স্যারের বালিশের তলায় রেখে ঘুমান কেন? ওরে বদমাইশ, আমি কি তিনাকে প্রেমের কারণে তিনাকে বালিশের তলায় রাখি? আমি কি তিনাকে প্রতিদিন সামনে নিয়ে একবার করে বলি আমি এবার বিয়ে পরীক্ষায় পাশ করবই স্যার, আপনার মান সম্মান আমি রাখবই। এখন আমি কি দেখে কথা দেব মাহেলা? এ তুই আমার কি ক্ষতি করলি? সামনে আমার পরীক্ষা, আমার পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয় তার জন্য দায়ী দেখবি তুই তুই তুই। আশ্চর্য কথা তো আপা, সিঙ্গেল ছবি দেখেও তো কথা দেওয়া যায়, বালিশের তলায় সিঙ্গেল ছবি তো আছে। ওফ, তোর মাথায় যদি একটু ঘিরু থাকে, কোথায় সিঙ্গেল আর কোথায় ডবল? ডবলের পাওয়ারের সাথে কি সিঙ্গেল পারে? এ তুই কি করলি মাহেলা? চুরি স্বীকার করাতে শাস্তিও দিতে পারতিস না। কি করবো আপা, তিনারা এমন করে চালেন, আর তিনাদের সাহায্য নিয়েই তো আপনার চিঠিটা উদ্ধার করে নিয়ে এসে দিয়েছি। তাই তিনারাও আমার হেল্প নিয়ে এগুলো চুরি করে নিয়ে গিয়েছে। আর তিনাদের সাথে আমার এমনই একটা বিনিময় চুক্তি হয়েছিল। সেরকমই চুক্তি হয়েছিল? তার মানে আমার জিনিসগুলো নিয়ে খুশবুড়ে দেবে? যে যে এটা হচ্ছে আমার স্বপ্ন, বুঝেছো সারফিজা? তোমার মা তো তোমার বিয়ে ঠিক করেছিল, তুমি কৌশল করে সেটা ডিসমিস করেছো। এই, কেন করেছো? আমি জানি তুমি কেন করেছো। শুনো, তোমার কিন্তু এখন প্রথম কাজ হবে ওই ধবলা পাগলিরে তোমার ছাত্রীত্ব থেকে বহিষ্কার করা। তারপর তারপর সব আমাদের প্রেমের কাটা শেষ। এখন তুমি আর আমি, তুমি আর আমি। এই, তুমি আর আমি কি? আমি বলবো না, আমার লজ্জা লাগে। এই শোনো, তোমার নাক, চোখ, গাল সব যে কি সুন্দর, আর তোমার গাল দুটো তো একদম টমেটোর মতো, খালি নাইড়ে দিতে ইচ্ছে করে, এইভাবে খালি নাইড়ে দিতে ইচ্ছে করে। হিয়ারের মতো হাসতেছে কেন? কুত্তা তো পালাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মিস মালা তোমার হুট আউট করে দিয়েছে তো, তাই এরকম করতেছ। শোনো বন্ধু, শোনো, আসলে ওই যে মেয়েরা কি ধরনের ছেলে পছন্দ করে সেটা কিন্তু আমি ভালো করে জানি, বুঝলি? শোনো, মিস মায়লা কিন্তু আমাকে বলেনি যে সে আমার অপছন্দ করেছে, বুঝছো? তুমি বুঝবে না, আসলে ভদ্র লোকেরা ওই সরাসরি কোনো কথা বলে না, পেঁচায় গুছিয়ে কথা বলে সেটা বুঝে নিতে হয়। তুমি কি করে বুঝবে সেটা বুঝতে হলে তোমার ভদ্র লোক হইতে হবে। ইয়ে আসরে তুই মোর বদল করে ইয়েটা আর কি? ভদ্রলোক না হলে মিস মালা আমার সরাসরি ডাকলি কেন? হ্যাঁ, সে আমার সাথে দুটো ভাষা করতে চায়। ভদ্রলোক ওই ভদ্রলোকের মর্ম বুঝেছে, বুঝলে? শোনো, মিস মায়লা তোমাকে এক কথাতে বলেনি, আমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে তোমারে। আরে এই বোকার মতো কথা বলো না রে আদলি ভাই, একটা জিনিস তোমার আমি কতবার বোধহয় বলে দিনি। তুমি কে জেনে দেবে যাবা আমাকে? কে জেনে দেবো যাবা? আসলে বুঝলে ওই যে ভদ্রলোকের কথা সরাসরি কোনো কথা বলে না, একটু ঘোরায় পেঁচায় কথা বলে। ওই মিস মাহালা তো তোমার বলতে পারি নাই যে মিস্টার ন্যাটামিয়াকে একা পাঠিয়ে দিও, তাই এরকম করে বলিস আর কি। দেখো না ভাই, তুমি কিন্তু ঘুরায় পেঁচে জিলাপির প্যাসের ভেতর পড়ে সবকিছু তোমার ফেভারিটের মধ্যে নিয়ে যাচ্ছ, কই দিচ্ছি। আসলে কি আদলি ভাই, তোমার ওই যে ব্যাড লাক আছে একটু আর কি। মিস মাহালা তোমার হুট আউট করে দিয়েছে। দেখি কাল সকালবেলা একটু সময় বের করি তার সাথে একটু দেখা করে আসবো। সেটা কিন্তু উচিত হবে না, আমি কই দিচ্ছি। মন খারাপ করো না বন্ধু, যাই কালকে দুজনে মিলে সবকিছু ফাইনালিটি করে আসবো। দরকার হলে আমি আর মাহেরা মিলে তোমার জন্য পরীর মতো সুন্দরী একটা নারী ব্যবস্থা করে দিব। খেয়ালের মতো আসতেছি।
বাতাসা ধরবে রাস্তার মধ্যে, আমি কই দিচ্ছি। নাটার বাচ্চা, মাথার মধ্যে খালি নাড়া বুদ্ধি, এই জন্য তোর বাবা নাম রাখিস নাটা। আচ্ছা গয়নাবু বলতো, কি? ফিজা ভাই কেন বিয়ে করছে তুই বুঝিস? বুঝি। এখন তো বাসান ভাইয়ের সাথে তোর কাটা, ফিজারে নিয়ে ভাবলে সমস্যাটা কি? সমস্যাটা আছে, কিন্তু তুই পারবি না, আমি তো পাবো না, বলবো না। এই আংটিটা পরার পর থেকে আমার ভিতরে কেমন জানি একটা যুবক ছেলেপেলের উপর রাগ উঠে যাচ্ছে। যুবক ছেলেপেলে আমার একদম সহ্য হচ্ছে না। ও আল্লাহ, তাহলে এখন কি হবে? কি আর হবি, আব্বা আমার জন্য ছেলে দেখতেছে, বিয়ে করে চলে যাব, স্বামীর ঘর সংসার করব। কয়েকদিনের মধ্যেই কারা জানি মেহেরপুরের মুখ দেখতে আসবে। বিয়ের পর যদি দুলাবাড়ি সহ্য না হয়? ও মা, এ আবার কি কথা? স্বামী কি পর যে সহ্য হবি না? যা। আমাদের জীবনটা কেমন যেন হয়ে গেল। তোর বিয়ে হবে, আমারও বিয়ে হয়ে যাবে, ফিজ ভাই, ভাসান ভাই, আসান, যে যার মতো হয়ে যাবে। কি আমরা চেয়েছিলাম? বুঝলি, চিন্তা করিস না, চিন্তা করিস না। যতদিন বিয়ে হচ্ছে না ততদিন মনে যা চাই তাই করবি। আমিও ঠিক করেছি, মনে যা চাই তাই করবো। এখন ঘুমা। ঘুমা, কিন্তু দয়া করে আঁকিটা খুলে রাখ, খুব ডিস্টার্ব হয়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি তার সাথে কাটা হয়ে গেছে, তার শুনতে থাকে না। না, লাগে না, মানুষ তো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে রে। না, ধরে রাখো, যতক্ষণ ইচ্ছে ধরে রাখো। আমিও বলতে যাচ্ছি নাকি আমার চোখ ধরেছে। কেন কবা না? আমারই ধরে রাখতে পারতেছো না, আমার চোখ ধরে রেখে কি করবা? হচ্ছে কিনা মানে তুই কি করছো? তোমার ধরে রাখতে পারতেছি না মানে মানে তোমার এই কথার রিয়েল মিনিংটা আমি বুঝতে পারতেছি না। তোমার তো বিয়ে ঠিক করা হচ্ছে, তোমার আব্বা তোমার জন্য মেয়ে দেখছে। ও হো, তোমার এই কথার জবাব দিতে হলে তো তোমার ওই সিনেমার ফর্মুলার মতো বলতে হবে। মানে ওয়ার্ল্ডের যে কোনো ফিল্মে দেখবা যে প্রেমের প্রথম প্রথম আব্বা আম্মা কিন্তু সেই ছেলে প্রেম মানিয়ে নিতে পারে না, হচ্ছে কি, কিন্তু শেষ দৃশ্যে সেই আব্বাই কিন্তু আবার আব্বা আব্বা করে প্রেম মানিয়ে নেয়, বুঝছো? কিন্তু তোমার আব্বাও তো শুনেছি তোমার জন্য পাত্র দেখতেছে। বারে, তুমি তো পুরুষ মানুষ, তুমি ইচ্ছে করলেই তোমার বিয়ে ঠেকাতে পারো। আমি অবলা মেয়ে, আমি কি করে আমার বিয়ে ঠেকাবো বলো? এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। হচ্ছে কি, যে লোকটা তোমার বিয়ে করতে আসবে সে যত বড় বাপের বেটা হোক, যত বড় বাপের বেটা হোক, তারে হচ্ছে কি, তারে তারে আমি কিছুতেই তোমার নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। কি করে ঠেকাবা? কেন ওই সিনেমার মতো বাহুডোর দিয়ে? আচ্ছা, সিনেমার মধ্যে শিল্পীরা যে গায় বাহুডোর, ফুলোডোর, মনোডোর, এর মানে কি গো? আচ্ছা, এরকম একটা রোমান্টিক কন্ডিশনের মধ্যে তুমি সব মানে টানা খুঁজতেছো কেন বলো দিনি? বারে, মানে জানতে যাবো না? ইংরাজিতে তো ডোর মানে দরজা, তাহলে কি এটা হাতের দরজা? তুমি কি করছো? হাতের আবার দরজা হয় কিরকম করে? তুমি আসলে কিচ্ছু জানো না, কিচ্ছু তুমি বুঝতে পারতেছো না। এই, হাসপা না, আমার লজ্জা করে না? আর কত সহ্য করা যায়, আর কত সহ্য করা যায়? আজকে আমি আংটি খুলে নিব,
এই কি হলো? এই গয়না, স্বপ্নের সিনেমা হলে লোডশেডিং হয়ে কারেন্ট চলে গেছে, এখন নাচানাচি বন্ধ করো, হোসট গাতি মারো। এমন একটা দেশ দিদিমের মধ্যে লোডশেডিং হয়ে যায়। এই কি হলো? আমার পাশে যাবো কিনা? বিনা, এই নিশ্চয় বিনা, ধর 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 ধর। কি ধর কি 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 হয়েছে? কি আমার হাতের আংটি তোর হাতে কেন? হ্যাঁ, হাসাহাসি বেশি হয়ে যাচ্ছিল তো, এজন্য খুলে রেখে দিয়েছি। তুই কি করেছিস? তুই তো সর্বনাশ করেছিস। তাই তো আমি করছি যে স্বপ্নের মধ্যে লোডশেডিং হবে কেন? গোড়া থেকে কানেকশন তো তুমি কেটে রেখে দিয়েছো। ও আচ্ছা, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? দে দেখি দে। মিয়া ভাই, স্বপ্নের মধ্যে লোডশেডিং হয়েছিল? থাক, তুই আর কথা বলিস না। এদিকে গয়নারে অন্ধকারের মধ্যে একলা ফেলে রেখে এসেছি, ওদিকে ফিজা হারামজাদা আবার সুযোগ বুঝে চলে এসেছে। এতক্ষণে কি অবস্থা কিটা জানে। স্বপ্ন দেখার সময় তো ঠিকই গয়না গয়না করে ডাকা হচ্ছে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে তুলনা হয় না রে ভাই। নিজের বেলায় 14 না, আমার বেলায় মোটেই না।